গেল ২৮ মে সরকারি সফরে জাপান যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ৪ দিনের সফরে সরকারের সাথে সরকার বা G2G, সরকারের সাথে ব্যবসায়ী G2B এবং ব্যবসায়ীর সাথে ব্যবসায়ী B2B পর্যায়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। আর জাপানে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে ভাষা শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষক পাঠানোর অনুরোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। 5টি ক্যাটাগরিতে শ্রমিক পাঠাবে বাংলাদেশ। তাদেরকে যেমন দক্ষ হয়ে উঠতে হবে, তেমনই শিখতে হবে জাপানি ভাষা। জনশক্তি রপ্তানিকারকেরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথাযথভাবে প্রশিক্ষণ দিয়ে এই টাকায় জাপানে শ্রমিক পাঠানো সম্ভব হবে না। ফলে প্রতারক চক্রের খপ্পরে পড়বে শ্রমিকরা। 1 লাখ যে সামথিং যে টাকাটা, এটা কোনোভাবেই সম্ভব না এবং এটাকে আরো বাড়াইতে হবে। যদি আপনি লিগ্যাল ভাবে রাখতে চান তাহলে যেসব এজেন্সি আছে তাদের সাথে কথা বলে স্ট্যান্ডার্ড একটা রেট করাটা আমার মনে হয়। বর্তমানে শিক্ষার্থী ও শ্রমিক ভিসায় জাপানে আছেন 35,000 বাংলাদেশি। মোহন ইসলাম, 71, টোকিও, জাপান।